আমি আমি চাইনি কোনোদিন এসব বিষয়ে কথা বলতে। আচ্ছা, লোকজন ভাবছে আমি সিম্প্যাথির জন্য কিছু করছি। সিম্প্যাথির জন্য কিছু করছিস না যখন, তাহলে কান্নার পার্টগুলো কেটে বাদ দিলি না কেন? লোকজন ভাবছে আমি সিম্প্যাথির জন্য কিছু করছি। সিম্প্যাথির জন্য কিছু করছে না, কিন্তু কান্না করছে সেটা মানুষজনকে দেখানোর জন্য ভিডিও শুরুতেই দিয়ে দিয়েছে, কিন্তু সিম্প্যাথির জন্য কিছু করছে না। কান্না করতেছিল কেন? আমি তো আসি না তোমার পাশে। একটা মেয়ে কতটা সেয়ানা, ঠকবাজ, মিথ্যাবাদী হলে তারপর নাটক করে কেঁদে কেঁদে মানুষজনকে দেখায়। এ যে শুধু এই ভিডিওতেই কাঁদছে তা কিন্তু নয়, এ প্রায় অনেক ভিডিওতে এরকম ভাবে কাঁদে। এগুলোই এদের কন্টেন্ট। রান্না করছে, দেখো হাই রে, ওর ভালো লাগছে না। দেখো দেখো ওর আগের চাকর মানে পিন্টু পুরো সিস্টেমটাই বুঝে গেছে। যেই কাঁদছে অমনি ভিডিও অন করে, গাইস এই দেখো কাঁদছে। আরে কাঁদছে যখন চোখের জলটা মোছা না, চুপ কর না। কিন্তু না ভাই, এদের আগে ভিডিও করে অডিয়েন্সকে দেখাতে হবে। এইসব করে অডিয়েন্সকে চুতিয়া বানায়। সেই ছাপড়ি আবার বলে লোকজন ভাবছে আমি সিম্প্যাথির জন্য কিছু করছি। এ হচ্ছে মাই ফার্স্ট লাভ অফ মাই লাইফ। এখানে লাভ বাইটের কোনো সিনই নেই। একটা করে চাকর ধরে নিজের চ্যানেলটাকে গ্রো করে টাকা কামিয়ে তারপর তাকে ছেড়ে দেওয়া, তারপর আবার একটা নতুন চাকর ধরা। এটা হলো নতুন চাকর। আচ্ছা। ও যদি আমাকে সত্যি সত্যি যদি ভালোবাসতো তাহলে এরকম আমাকে ঠকাতে পারতো না। আরে পিন্টু, ও তোর সাথে এই জন্য ব্রেকআপ করেছে। সেন্স অফ হিউমার যুক্ত মানুষ ছিল না আমার লাইফে। এই লাইনটা ভাই আমি ভুলতেই পারছি না। ছাপড়ি সেন্স অফ হিউমার মানুষ লাগবে। আমাকে একজন কমেন্ট করেছে, সেন্স অফ হিউমার যার আছে সে কখনোই তোর মতন পাল্লায় পড়বে না, এটাই তার সবচেয়ে বড় সেন্স অফ হিউমার। সেন্স অফ হিউমার যুক্ত মানুষ ছিল না আমার লাইফে। এই নতুন ভেড়াকে দেখে মনে হচ্ছে এর সেন্স অফ হিউমার আছে, আর ভেড়া বললে ভেড়াকেও অসম্মান করা হবে, কারণ এর থেকে ভালো একটা ভেড়া সেন্স অফ হিউমার আছে। তাদের পাড়াই একজনের সঙ্গে মানে একটা বউয়ের সঙ্গে তার সম্পর্ক আছে। আবে ছাপড়ি, এবার তো বলবি ওই বৌদির যে বাচ্চাটা আছে ওটা পিন্টু করেছে। তুই পিন্টুর নামে যা খুশি বলবি আর আমরা বিশ্বাস করে নেব। এখন তো আমাকে এটা বলতে হয় যে যেটা ও চাইছিল হয়তো আমি দিতে পারছিলাম না, অন্য কেউ দিচ্ছিল। দিতে পারিসনি কারণ তুই পিন্টুকে কোনোদিন ভালোই বাসিসনি। তুই ভালোভাবেই জানতিস যে পিন্টুকে তুই ছেড়ে দিবি, আর পিন্টুর সাথে যদি কোনো শারীরিক সম্পর্ক হয় তাহলে পিন্টুর সাথে কোনোদিন ছাড়াই যাবে না। তাই পিন্টুর সাথে ব্রেকআপ হতে না হতেই বান্টুর সাথে দীঘা বকখালি গিয়ে রাত কাটাচ্ছে। শরম হ্যায় কুছ? আরে গুরু, সবকিছু ঠিকঠাক আছে তো? ভাই সেই ছাপড়ি রোস্ট করছে, তারাও পুরোটাই মানে একতরফা করছে, মানে আমারটা দেখেনি। আমারটা দেখবে কি করে? আমি বলিনি, আমি তো কিছু বলিনি, তারা কি করে বলবে? আমি তো যে বললাম এখন তারা জানবে। তুই ভেবেছিলিস কেঁদে কেঁদে মানুষজনকে দেখালেই মানুষজন তোকে সাপোর্ট করবে? মানুষজন তোকে আরো গালি দিচ্ছে, রোস্টাররা তোকেই নিয়ে রোস্ট করবে। তুই পিন্টুর মতন একটা ভোলা ভালা সিধা সাদা ছেলেকে ভালোবাসার নামে তাকে ইউজ করে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়ে টাকা কামিয়ে এখন তাকেই ছেড়ে দিয়ে আগের বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাচ্ছিস। পিন্টুর সাথে কিভাবে প্ল্যানিং করে ব্রেকআপ করেছে আজকে সবকিছুই লজিক ম্যাজিক দেখাবো, শুধু দেখতে থাক। আইয়ে দেখতে हैं, बैठचंद मजा आएगा। সো ইন্ট্রোডিউসিং হৃদয়। ফার্স্ট আমি এটা ক্লিয়ার করে দিই যে ওর সাথে আমার সম্পর্কটা কিসের। চাকর 7 বছর আমরা একসঙ্গে ছিলাম। 7 বছর না 6.5 বছর, বেশি হতে পারে। 7 বছরের বেশি একসাথে ছিল, মানে ওই 8 বছর। তো আমাদের পরিচয় 2012 সাল থেকে। দেন আমি যখন ক্লাস 7 এ পড়ি। 1 মিনিট, ওদের সম্পর্ক ছিল 7 বছরেরও বেশি, মানে ওই 8 বছর। 2012 সালে যখন ক্লাস 7 এ পড়ে। 2012 সাল থেকে 8 বছর মানে 2020 সাল, আর ক্লাস 7 থেকে 8 বছর মানে 8, 9, 10, 11, 12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মানে অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। মানে গ্র্যাজুয়েশন পর্যন্ত আগের চাকর হৃদয়ের সাথে ছিল, কিন্তু আবার সেকেন্ড ইয়ারে থেকে তো কলেজ ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ারে ওই যে কলেজে ছিল ওটা আমার সেকেন্ড প্রেম। ক্লাস 7 থেকে যদি হৃদয়ের সাথে 8 বছরের সম্পর্ক হয় তাহলে হৃদয়ের সাথে অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে পিন্টুর সাথে আবার সেকেন্ড ইয়ার থেকে প্রেম হলো কিভাবে? আবে ছাপড়ি ইঞ্জিনিয়ার, এটা কোন ধরনের অঙ্ক? আমি একটা কথা বলি, ম্যাডাম কিন্তু স্কুলে ভালো স্টুডেন্ট ছিল। হ্যাঁ, অঙ্কের ভালো স্টুডেন্ট ছিল। তো আমাদের পরিচয় 2012 সাল থেকে। দেন আমি যখন ক্লাস 7 এ পড়ি। 7 বছর আমরা একসঙ্গে ছিলাম। 7 বছর না 6.5 বছর, বেশি হতে পারে। তো তারপরে আমরা 3 বছর আলাদা ছিলাম। 1 মিনিট, 2012 সাল থেকে ওরা 7 বছরেরও বেশি সম্পর্কে ছিল, মানে ওই 8 বছর। 2012 সাল থেকে 8 বছর 2020 সাল। 2020 সাল থেকে ওরা 3 বছর আলাদা ছিল, মানে 2023 সাল। কিন্তু ছাপড়ি এটা তো 2025 সাল। এগুলো কোন ধরনের অঙ্ক? ম্যাডাম কিন্তু স্কুলে ভালো স্টুডেন্ট ছিল। হ্যাঁ, ওই জন্যই তো দারুণ অঙ্ক করছে। এই ছাপড়ির অঙ্কের হিসাব মিলছেই না, কারণ বান্টু আর পিন্টুর মাঝেও একজনের সাথে সম্পর্কে ছিল, সেটা ভিডিওতে বলেইনি। আমার সাথে রিলেশন আসার আগে নাকি ওর একজনের সাথে শুধু রিলেশনশিপ ছিল, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। প্রথমে স্কুলে একজনের সাথে রিলেশন ছিল, তারপর ওকে ছেড়ে তারপর আরেকজনের সাথে 2 বছর রিলেশনে ছিল, 2 বছর। তারপর ওকে ছেড়ে ওকে ঠকিয়ে তারপরে আবার আমার সাথে 3 বছর রিলেশনে ছিল। এটাই হলো আসল রিয়েলিটি, যেটা ভিডিওতে ছাপড়ি একবারও বলেইনি। তাই জন্য স্কুলের এত ভালো স্টুডেন্ট হয়েও ছাপড়ি অঙ্ক মেলাতে পারছে না। बात तो सही है। এক সময় আসলো যে একটা সুন্দর সম্পর্ক তোমরা দেখতে, সেটা কি করে ভেঙে
ভেঙে গেল, কি এমন হয়েছে? নিশ্চয়ই কোনো কারণ তো আছে। নিশ্চয়ই কোনো কারণ তো আছে যার জন্য সম্পর্কটা ভেঙেছে। আর আমি শুরু থেকেই বলছি, ওর 1 নম্বর এক্স এর সাথে আমি ঘনিষ্ঠতা হিসাবে আমি ওকে ধরেছি। এবার বুঝতে পারছো কি কারণ? तू समझा? পিন্টুর সাথে থাকাকালীনই বান্টুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেটা পিন্টু ধরে নিয়েছিল। তাই জন্য বান্টুকে তো আর ছাড়তে পারবে না, তাই জন্য পিন্টুকেই ছেড়ে দিয়েছে। এটা যে সত্যি, তাই পিন্টুকে পারমিশন দিলেই পিন্টু সবকিছু দেখিয়ে দেবে। আর পিন্টুর সাথে থাকাকালীন বান্টুর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা এবার তোমাদের আমি লজিক ম্যাজিকটা বোঝাচ্ছি। অ্যাক্সিডেন্টের সময় যখন হৃদয় দেখতে এসেছিল, তো সেই ব্যাপারটা কখন ছিল? সত্যি বলতে তখন হৃদয়ের সঙ্গে আমার কোনো কথা হতো না, ও জাস্ট একটা পোস্ট দেখে আমাকে দেখতে এসেছিল। এরকম ভাবেই কি একটার পর একটা ছেলে তোর বাড়িতে চলে আসে? এত দিন ধরে বান্টু ওর বাড়িতে কোনোদিন আসেনি, কিন্তু পিন্টুর সাথে যখনই ব্রেকআপের ঝামেলাটা শুরু হয়েছিল তখনই ছাপড়ির একটা পোস্ট দেখে বান্টু ওর বাড়িতে চলে আসে। এবার তোমাদের কাছে একটাই প্রশ্ন, যার সাথে 3-4 বছর আগে সম্পর্ক কেটে গিয়েছে, যার সাথে কোনো সম্পর্কই নেই, যার সাথে কোনো কথাই হয় না, 3-4 বছর পর ছাপড়ির একটা পোস্ট দেখে কোন মেয়ের বাড়িতে আগের এক্স বয়ফ্রেন্ড একটা ছেলে চলে আসে? এবার বলো, এদের সাথে কি আগে থেকেই সম্পর্ক ছিল, নাকি যার সাথে 3 বছর ধরে কোনো দেখা নেই, কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই, যখন পিন্টুর সাথে ব্রেকআপের ঝামেলাটা শুরু হলো তখন ছাপড়ির একটা পোস্ট দেখে বান্টু ওর বাড়িতে দেখা করতে চলে এলো। এরপর ছাপড়ির সাথে ওর বাড়িতে দেখা করার পর ওদের পাড়ার একটা প্রোগ্রামে বান্টু ভালো করেই জানতো যে ওই প্রোগ্রামে ছাপড়ি আসবেই, তাই জন্য ওই প্রোগ্রামে বান্টু ওখানে চলে এসেছিল। তারপর একদিন হঠাৎ করে একটা প্রোগ্রামে, আমাদের ওখানে একটা প্রোগ্রামে হচ্ছে, স্যারের সঙ্গে আবার দেখা হয়। এবার দেখা হওয়ার পর কি হয়েছিল জানো? জাস্ট হাই হ্যালো হয়েছিল। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, কোশ্চেনটা বল, আমি কি জিজ্ঞাসা করেছিলাম? মন ঠিক আছে তো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এই শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তারপর? আমি ওরকম টাইপের মেয়ে নয় যে মুখ ঘুরিয়ে চলে যাই, ঠিক আছে? কারণ প্রথম ভালোবাসার টান কোথায় যাবে। ওফ, প্রেম পুরো জমে উঠেছে। And then সেই রাতেই আমাদের কথা হয়েছে। সারা রাত ঘুমাইনি। খুব বেশি কথা হয়নি ওদিন, না, সেদিন কিন্তু আমরা ঘুমাই। সারা রাত কথা হয়েছে সেদিন। উফ, প্রেম জমে ক্ষীর। এবার বলো, হঠাৎ দেখা হওয়ার পর 3-4 বছর ধরে যার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম ভাবেই কি প্রেম ভালোবাসা শুরু হয়ে যায়, নাকি আগে থেকেই ওদের কিছু না কিছু চলছিল, তারপর হঠাৎ দেখা হওয়ার পর প্রেম ভালোবাসা শুরু হয়ে গেছে? পিন্টুর সাথে সম্পর্কে থাকাকালীন বান্টুর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক তৈরি হয়েছিল, যেটা পিন্টু ধরে নিয়েছিল। আর আমি শুরু থেকেই বলছি, ওর 1 নম্বর এক্স এর সাথে আমি ঘনিষ্ঠতা হিসাবে আমি ওকে ধরেছি। এবার এই সবগুলো পিন্টু যদি সোশ্যাল মিডিয়াতে বলে দেয়, তার আগে পিন্টুর সাথে ব্রেকআপ করে দিয়ে বান্টুর সাথে ফেস রিভিল করে দিয়েছে। এবার লজিক ম্যাজিকটা বুঝতে পারলে? হঠাৎ করে একদিন আমি ওর ফোনটা দেখছি, বন্ধুগুলো যার কথা বলেছিল তার সাথেই সেরকম ভাবে ভিডিও কলে কথা, অনেক রাত জেগে ভিডিও কলে কিছু স্ক্রিন রেকর্ডিং, তার কিছু পিকচার্স আমি দেখেছিলাম যেগুলো খুবই মানে বুঝে নাও তোমরা। আবে ছাপড়ি, তো সেই প্রমাণটা দেখা না। পিন্টু তো তোকে পারমিশন দিয়েই দিয়েছে, তো সেই প্রমাণগুলো দেখা। কিন্তু পিন্টু তোর নামে যা যা বলেছে, পিন্টুকে পারমিশন দিলে পিন্টু সবকিছু দেখিয়ে দেবে। তো পিন্টুকে পারমিশনটা দে, সব লজিক ম্যাজিক ক্লিয়ার হয়ে যাবে। সত্যি ভাই, মানুষকে দেখে কেউ কোনোদিনও চেনা যাবে না। হ্যাঁ, যেমনটা তুই। সুন্দর পার্টনার দরকার নেই জীবনে, একটা ভালো একটা লয়াল পার্টনার দরকার। হ্যাঁ ঠিক, তুই তো ভীষণ লয়াল। প্রথমে স্কুলে একজনের সাথে রিলেশন ছিল, তারপর ওকে ছেড়ে তারপর আরেকজনের সাথে 2 বছর রিলেশনে ছিল, 2 বছর। তারপর ওকে ছেড়ে, ওকে ঠকিয়ে তারপরে আবার আমার সাথে 3 বছর রিলেশনে ছিল, আমাকে ছেড়ে তারপরে আবার এখন ওর ছোটবেলার যে প্রথম ভালোবাসা তার কাছে আবার ফেরত গেছে। যে ছাপড়ি প্রথম একজনের সাথে 7-8 বছরের সম্পর্ক করে তারপর তাকে ছেড়ে দেয়, তারপর আরো একটা বয়ফ্রেন্ড করে, তারপর তাকে ছেড়ে দেয়, তারপর আরো একটা বয়ফ্রেন্ড করে, তারপর তাকে ছেড়ে দিয়ে আবার এক্স বয়ফ্রেন্ডের কাছে চলে যায়। ভাই, সে তো ভীষণ লয়াল। সুন্দর পার্টনার দরকার নেই জীবনে, একটা ভালো একটা লয়াল পার্টনার দরকার। যে ছাপড়ি একটা বয়ফ্রেন্ড করে তাকে চাকর বানিয়ে আবার তাকে ছেড়েছে, আবার একটা বয়ফ্রেন্ড বানিয়ে আবার তাকে চাকর বানিয়ে আবার তাকে ছেড়েছে, আবার একটা বয়ফ্রেন্ড বানিয়ে আবার তাকে চাকর বানিয়ে আবার তাকে ছেড়েছে, সেই ছাপড়ির লয়াল পার্টনারের কথা বলছে। ভাই, একটার পর একটা এরকম বয়ফ্রেন্ড বানিয়ে তাদেরকে ইউজ করে, তাদেরকে চাকর বানিয়ে তাদের কেরিয়ার নষ্ট করেছে, তাদের জীবন নষ্ট করেছে। মানে ছেলের জীবনটা কি করে আমি নষ্ট করলাম আমি বুঝতে পারছি না। আচ্ছা ছাপড়ি, কিছুই বুঝতে পারছিস না। কিন্তু তোর চ্যানেলের জন্য চাকরের মতো খেটে তোকে উপরে তুলে দিয়েছে, আর এখনো পর্যন্ত নিজেই কিছু করতে পারিনি। তারপর তুই ওকেই ছেড়ে দিয়েছিস, ওর পুরো কেরিয়ার শেষ করে দিয়েছিস। ওর 4টে চ্যানেলের পিছনে খাটতে গিয়ে আমার নিজের চ্যানেলটা আমি গ্রো করতে পারিনি, কারণ কখন গ্রো করবো? ও সবসময় ওর ভিডিও করো, এখন ভিডিও করো, এখন ভিডিও করো, বাড়ির থেকে কোথায় বেরোনোর সাথে সাথে ভিডিও করো। পিন্টুকে ভালোবাসার নামে তাকে ইউজ করে ওর 3-4টে চ্যানেলে পিন্টুকে চাকরের মতো খাটিয়ে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়ে তারপর পিন্টুকেই ছেড়ে দিয়েছে, পিন্টুর পুরো কেরিয়ার শেষ করে দিয়েছে। शर्म है कुछ शर्म आया है? তাও কেন একবার চান্স দিতে পারতে। আর একবারও তাকে সুযোগ দেওয়াই যাবে না, যেটা এখনো পর্যন্ত ও প্রমাণই করতে পারেনি। আর পিন্টুকে পারমিশন দিলে পিন্টু সব কিছু দেখিয়ে দেবে যে পিন্টুর সাথে থাকাকালীন বান্টুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই সব কিছু জানার পরেও পিন্টু কি ভাবতো দেখো। আমাদের মধ্যে যতই রাগারাগি হোক, ও নিজের ভুল বুঝে আমার কাছে আসবে, কিন্তু দেখলাম না সেটা না, আমার কাছে আসেনি সে। 12ই জুন দেখলাম যে তার সাথে সুন্দরবন চলে গেছে। পিন্টুর সাথে সম্পর্ক থাকাকালীন বান্টুর সাথে সম্পর্ক ছিল, সেটা পিন্টু জেনে যাওয়ার পরেও পিন্টু ভাবছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, সে বান্টুর সাথে সুন্দরবন চলে গেছে। ছাপড়ি ওইগুলো পিন্টু নামে যা যা বলছে সেগুলো কিছু প্রমাণই করতে পারেনি, কিন্তু পিন্টুকে কোনো চান্সই দেওয়া যাবে না, সুযোগই দেওয়া যাবে না।
এবার বুঝতে পারছো পিন্টুর সাথে পুরো প্রি প্ল্যানিং করে ব্রেকআপ করেছে। ये बड़ी अच्छी बात कही आप। যেখানে পিন্টু বান্টুর সাথে আগে থেকে সম্পর্ক ছিল সেই সবগুলো জেনে যাওয়ার পরেও সে আবার ফিরে আসতে চায়, কিন্তু ছাপড়ি নাকি বৌদির সাথে চ্যাট, ভিডিও কল এই সবগুলো দেখেছে, তাই জন্য ছাপড়ি আর চান্স সুযোগ কিছুই দিতে পারবে না। অনেক মানুষ আছে যারা আমার ফ্যামিলিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে, কারণ তোর ফ্যামিলি একটা লোয়ার ক্লাস ফ্যামিলি। তুই পিন্টুকে নিয়ে একবার দীঘায় যাস, একবার বান্টুকে নিয়ে দীঘায় যাস, একবার পিন্টুর সাথে রাত কাটাস, একবার বান্টুকে নিয়ে রাত কাটাস, আর তোর ফ্যামিলি থেকে এইসবগুলো তোকে কিছুই বলে না। তাহলে মানুষজন তো তোর ফ্যামিলিকে নিয়ে বলবেই তোর ফ্যামিলি একটা লোয়ার ক্লাস ফ্যামিলি। মেয়েরা দেখছো তোমাদের যদি কারো বয়ফ্রেন্ড বা হাজবেন্ড বা লাইফ পার্টনার যেই হোক না কেন, যদি তারা এরকম কাজটা করতো তোমরা কি মেনে নিতে? আর যাই করুক, ব্রেকআপ হয়ে যাওয়ার পর এত তাড়াতাড়ি এক্স বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক হয়ে গিয়ে দীঘা বকখালিতে রাত কাটাতে যেত না। बात तो सही है। তোর মতন এরকম লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে ক্যারেক্টারলেস মেয়ে হলেই তারপরেই একজনের কেরিয়ার শেষ করে দিয়ে আরেকজনের সাথে দীঘা বকখালিতে রাত কাটাতে যায়। তো তোর মতন সব মেয়েরা নয়। একটা সফট কর্নার থেকেই যায়, যেহেতু প্রথমই হয়, এটা কেউ নিতে পারবে না। সফট কর্নার যখন থেকেই যায়, প্রথমই হয়, সেই জায়গা যখন কেউ নিতে পারবে না, তাহলে পিন্টুকে মাঝখান দিয়ে আনলি কেন? আমি এটুকু বলবো, সুমির আমার প্রতি যেদিন থেকে আমি কথা বলা বন্ধ করেছি, আজ থেকে 3 বছর আগে, সেদিন থেকেও কিন্তু আমার প্রতি ওর ফিল্টার ছিল। যেদিন থেকে কথা বলা বন্ধ হয় সেদিন থেকেই ছাপড়ির মনে বান্টুর জন্য জায়গা ছিল। মানে এদের আগে থেকেই সব কিছু ছিল, শুধু পিন্টুকেই ভালোবাসার নামে তাকে ইউজ করে তাকে চাকর বানিয়ে ওকে ঠকিয়েছে। এবার বুঝতে পারছো, সফট কর্নার ছিল, প্রথমই হয়, সেই জায়গা কেউ নিতে পারবে না। যেদিন থেকে ওদের কথা বলা বন্ধ হয়েছিল সেদিন থেকে ওদের ফিল ছিল, মানে ওদের ব্রেকআপের পর কয়েক বছর পর আবার যখন তখন জুড়ে যেতে পারে। কিন্তু পিন্টুকে ভালোবাসার নামে তাকে ঠকিয়েছে, আর এই ব্রেকআপটা পুরো প্ল্যানিং করে করেছে। আপনার মতো চুতিয়া আমি দুটো দেখি নিয়ে অঞ্চল। আর পিন্টুর সাথে শুধু ও যে ব্রেকআপ করেছে তা কিন্তু নয়, ওর আগের বয়ফ্রেন্ডের সাথে ও নিজেই ব্রেকআপ করেছিল। তখন আমার জন্য ব্রেকআপ হয়েছিল। এবার বুঝতে পারছো, এক একটাকে চাকর বানানো হয়ে গেলে ও নিজেই তাকে ছেড়ে দেয়। পিন্টুর সাথে ও নিজেই ব্রেকআপ করেছে, আর আগের বয়ফ্রেন্ডের সাথে ও নিজেই ব্রেকআপ করেছিল। साले मजाक बना के रखते हो। তার সঙ্গে ফিউচার দেখেছে বলেই তাকে এত সবাইকে দেখিয়েছে, চিনিয়েছে, বাড়িতে আনা, দেন ভিডিওতে সবকিছু দেখানো। আবে ছাপড়ি, ভিডিওতে ওকে দেখাতিস বন্ধু বলে, আবার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলে কথা। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক এত দিন ধরে ও বন্ধু বলে এসেছে, বয়ফ্রেন্ড বলেনি, কারণ ও ভালোভাবেই জানতো যে পিন্টুকে কোনো না কোনো দিন ছেড়ে দেবে। তাই পিন্টুকে কোনোদিন বয়ফ্রেন্ড বলেনি, কিন্তু পিন্টুকে ছেড়ে দেওয়ার পর এখন নাকি পিন্টু বয়ফ্রেন্ড ছিল। রোস্টার যারা রোস্ট করছে তারাও পুরোটাই মানে একতরফা করছে, মানে আমারটা দেখেনি, আমারটা দেখবে কি করে? আমি বলিনি, আমি তো কিছু বলিনি। হ্যাঁ, এবার যে বললি, এবার রোস্টাররা তোকে ধূপ ধুনো দিয়ে পুজো করলো। তো ব্যাস ভাই, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা করে লাইক করো, ভিডিওটা দেখে ভালো লাগলে একটা করে লাইকটা করো। আর লজিক ম্যাজিকটা তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে নিচে অবশ্যই কমেন্ট করো ভাই, কমেন্ট করো, অবশ্যই সবাই কমেন্ট করো। আর আমার সেকেন্ড চ্যানেল সিঙ্গেল গলির গরু, যেখানে আমি মিম টিম দেখি আর হাসি মজা ঠাট্টা করি, মিম রিভিউ করি, তো সিঙ্গেল গলির গরুটাকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো ভাই, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাতে মেরে অল করে দাও। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামে গলির গরু, ইনস্টাগ্রামে চলে আসো, হাসি হবে, মজা হবে ভাই, ইনস্টাগ্রামে চলে আসো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।